আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব 98 পৃষ্ঠার 1 নাম্বার। দেখো এখানে বলছে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। ওকে, এখানে বলেছে যে সমহর বিশিষ্ট যোগ করো। সমহর মানে কি? নিচের হরগুলো সমান থাকতে হবে। আমরা জানি অঙ্কের কি থাকে, হর এবং লব থাকে। ভগ্নাংশের কি থাকে, হর এবং লব থাকে। হর থাকে নিচে, লব থাকে উপরে। তো সমহর মানে হলো নিচের হরগুলো কি সমান করা। এখানে 4 আছে, এখানে 3 আছে, সমান হলো বলো তো? সমান হয় না। তাহলে আমাদের কি করতে হবে? এই 4 আর 3 সমান করতে হবে। এখানে 4 আছে, এখানে 4 থাকতে হবে, অথবা এখানে 3 এখানে 3 থাকতে হবে। ঠিক আছে, দুটোটা সমান থাকতে হবে। তাহলে আমরা কি করতে হবে? আমাদের প্রথমে এইগুলো লসাগু করতে হবে। 4 আর 3 লসাগু করতে হবে। যদি সমান না থাকে সমহর করতে হয়, লসাগু করতে হয়। ঠিক আছে, লসাগু করার পর যদি আমরা যা পাবো তা দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিব। ঠিক আছে, তো এখন আমরা কি প্রশ্ন উঠাবো? ঠিক আছে, ঠিক আছে, 1/4 প্লাস 1/3। তো এটা লিখি 1 নাম্বার দিয়া। এই 4 আর 3 কি লসাগু করবো? 4 আর 3 কি করবো? লসাগু করবো। তো সমান 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 দেওয়া নিচে এই 4 আর 3 লসাগু করবো। উপরে তোমরা রাফ করবা 4,3। এখন তো 4 আর 3 লসাগু যায় না, কারণ কি 4 কে 4 হচ্ছে জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। তো 4 কে 2 দ্বারা ভাগ যাবে, কিন্তু এটা তো যাবে না। সেজন্য আমরা এটা লসাগু করতে পারতেছি না, এটা গুণ করে দিব। ঠিক আছে, 4 3 সেরা কত বলো তো? 12। যদি লসাগু না যায় গুণ করে দিব। 3 সেরা 12। হ্যাঁ, লসাগু না গেলে গুণ করে দিব। 3 সেরা কত বলো তো? 12। এখানে 12 হয়েছে, আমরা বেশি 12 হয়েছে। দুইটা মিললে যদি যায়, একটা যায়, এখানে 2 দ্বারা 4 যায়, কিন্তু 2 দ্বারা 3 যায় না, সেজন্য লসাগুটা হবে না। বুঝছো? তো লসাগু না গেলে আমরা কি করে দিব? আরেকটা কথা আছে, 2 দ্বারা না গেলে 3 দ্বারা এটা যায়, কিন্তু এটা যায় না। 4 দ্বারা এটা যায়, কিন্তু এটা যায় না। মোটটা তো কমপক্ষে 2টা যাইতে হবে, লসাগু করতে হলে কমপক্ষে 2টা দিতে হবে, কিন্তু এখানে একটা যাইতেছে, আরেকটা যাইতেছে না। তাহলে আমরা গুণ করে দিই। ঠিক আছে, 3 4 কত? 12। এখানে 12 হয়েছে কিন্তু লসাগু আমরা। এখন কি করবো? এই যে আমরা এটা টান দিব, এই 1/4 লিখবো। আমরা কি লিখবো? 1/4 লিখবো, এই গুণ দিব, উপরে নিচে কি দিব? গুণ দিব। এখানে দেখো এই যে 4 এর সাথে এই যে আমার নিচে হর আছে না, এই হরকে আমরা কি করব? এই 12 কে 4 দ্বারা ভাগ করব। 12 এর সাথে ভাগ করলে কত বলো তো? 3 হয় না? 3 4 12। তো এই 4 এর সাথে কত গুণ করলে 12 হয় বলো তো? 3 গুণ করলে 12 হয় না? মানে উপরে 3 দিম বলো তো, নিচে কি দিম? 3 দিম। এই যোগের যোগ চিহ্ন দিম। আবার কি লিখলাম? 1/3 লিখবো, উপরে গুণ, নিচে গুণ। সমহর করতে হবে। 3 এর সাথে কত গুণ করলে 12 হবে বলো তো? 4 না? 4। তো উপরে 4 দিব, নিচে কি দিব? 4 দিব। তো সমান 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 দিব। এবার কি করব? 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3, 4 এর সাথে 3 গুণ করলে 3 সেরা 12, যোগের যোগ। 4 একে 4, 3 এর সাথে 4 গুণ করলে 3 সেরা 12। এখন দেখো সমহর হয়েছে, এখানে 12 এখানে 12, সমহর হয়ে গেল। তো কি বলছো? সমহর বিশিষ্ট, এই যে সমহর বিশিষ্ট যোগ করো। তো আমরা সমহর করে ফেলেছি, যে 12 12 হয়ে গেছে, মিলে গেছে, সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে আমরা কি করবো? এখন যোগ করব। এখন দেখো এখানে কি আছে? 12, এখানেও আছে 12। তো 12 আর 12 যদি আমরা লসাগু করি, কারণ এখানে ভগ্নাংশ আছে, এখানে প্লাস এবং মাইনাস যদি থাকে, মানে মোট কথা যোগ আর বিয়োগ যদি থাকে, এখানে যোগ আছে, যোগের আগে ভগ্নাংশ, যোগের পরে কি ভগ্নাংশ আছে। তো আমরা এই ভগ্নাংশের হরে হরে কি করবো? লসাগু করবো। 12 আর 12 লসাগু করলে 12ই হয়, মানে দুটো মান যদি সেম থাকে, লসাগু করলে কি হয়? ওই সংখ্যাটি হয়, 12 হয়। তো আমরা কি লিখবো বলো তো? এখানে 12 লিখবো। তুমি চাইলে এটা এইভাবে করতে পারো। এর উপরে কি আছে বলো তো? 3 3 দিতে পারো, আর প্লাসের এই যোগের যোগ দিতে পারো, আর 4 এর 4 দিতে পারো। ঠিক আছে, কারণ দুটোটা তো সমান, তো মান তো একই হইব। নিচে 12 12, আর 3 আছে কত বলো তো? 7। 3 আছে কত বলো তো? 7। বুঝছো? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো 1/4 যোগ 2/5। এখন দেখো এখানে আমরা লসাগু করবো, এটাকে ভগ্নাংশের আমরা কি করতে হবে? সমহর করতে হবে। ঠিক আছে, সমান মানে হরগুলো সমান থাকতে হবে। এখানে 4, এখানে 5, হর সমান নাই। তো আমরা কি করবো? লসাগু করবো। তো 4 5 লিখবো। 4 5 কিন্তু লসাগু হয় না, তো আমরা গুণ করে দিব। কারণ কেন? 2 দ্বারা 4 গেলে 2 দ্বারা কিন্তু 5 যায় না, কমপক্ষে 2টা দিয়ে দেবো, কিন্তু এখানে সংখ্যা আছে 2টা, একটা গেলে আরেকটা যায় না। তো আমরা কি করবো? সরাসরি গুণ করে দিই। 4 5 কত? 20 বিষয়। তো আমরা কি করবো? এখানে এই যে এই জায়গায় আমরা 1/4 লিখবো। আবার নতুন করে তুমি কিন্তু লেখো না, 1/4 কিন্তু লিখতে হবে। তারপরে গুণ দিবা, এখানে গুণ দিবা। এটা সহজ পদ্ধতি, বুঝছো? তারপর কি করো তুমি? এই যে 20 কে 4 দ্বারা ভাগ করবা, মানে সরি এইভাবে করতে পারো, 20 কে 4 দ্বারা ভাগ করতে পারো, অথবা 4 কে কত দ্বারা গুণ করলে 20 হয়? 4 কে কত দ্বারা গুণ করলে 20 হয়? 4 5 না? তো এখানে 5 লিখবা, উপরে কি লিখবা? 5 লিখবা। এবার যোগ, এই যোগের যোগ দাও, আবার 2/5 লেখো, আবার 2/5 লিখবা। বুঝছো? এই গুণ দিবা, আবার এখানে গুণ দিবা। এবার কি করবা? এই যে 20 কে 5 কে কত দ্বারা গুণ করলে 20 হয়? কত? 4 বার গুণ করলে 20 হয়। তো এখানে কি করবো? এখানে 4 লিখবো, উপরে 4 লিখবো। ঠিক আছে, এবার সমান সমান দেয়া আমরা কি করবো? 1 এর সাথে 5 গুণ করলে 5 একে 5, 4 এর সাথে 5 গুণ করলে 4 5 20। দেখছো এখানে 20 হয়ে গেছে। যোগের যোগ, 4 সাথে কত বলো তো? 20। এই 20 হয়ে গেছে, আর নিচে 4 দুগুণে 8। এখন দেখো এখানে সমহর হয়েছে, এখানে 20 এখানে 20 সমহর হয়ে গেছে না? এখন আমরা কি করবো? সমান 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 দিব। এখানে দেখো 20, এখানে 20, তো আমরা কি সমহর, হ্যাঁ 20 এর 20 লিখতে পারি আমরা। এখানে 20, এখানে 20,
তো আমরা লসাগু করলে 20 এর 20ই পাবো। আর এখানে উপরে 5 আসছে, 5 এর 5 লিখবো, যোগের যোগ লিখবো, আর 8 এর 8 লিখবো, ঠিক আছে। দেখো 20 এর 20 লিখবো, 5 এর 8 যোগ করলে কত হয় বলো তো? 13 না? এই 13। বুঝছো আশা করি। 3 নম্বর প্রশ্ন বলছে 1/6 যোগ 2/9, এটা করে দিন তোমার আমি। তো কি করবা? 3 নাম্বার লিখবা। 3 নাম্বার লিখে কি লিখবা? 1/6, এই 6 আর 9 কি লসাগু করবা? 6 9 কি করবো? লসাগু করবো। তো এখানে 6 লিখবা এবং 9 লিখবা। দেখো 2 দ্বারা এটা যায়, কিন্তু এটা যায় না। 3 দ্বারা যায় কিনা দেখো, 3 দ্বারা এটা যায়, এটাও যায়। গুড। তো 3 দ্বারা কি করবো আমরা? 3 দুগুণে 6, 2 বার যায়, কমা দিবা, আর 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, এন্ড 2 যায়, কিন্তু আবার 3 যায় না। আবার যদি লসাগু করো তুমি, 2 দ্বারা যায় 2, 3 দ্বারা যায় না, 3 দ্বারা এটা যায় না, আবার এটা যায়, তো লসাগু হইব না। আমরা কি গুণ করে দিবে? এবার 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, 6 এর সাথে 3 গুণ করলে 3 6 18। এখানে মানে কি কত হয়েছে বলো তো? 18 পাইছে। 18 পাইছে না? এই 18। এখন তুমি কি করবা? এই সংখ্যাটা আবার লিখবা, 1/6 লিখবা, বুঝছো? এখানে গুণ দিবা, এখানে কি দিবা? গুণ দিবা। এখন দেখো 6 এর সাথে কত গুণ করলে 18 বলছে? 318। 3 না? হ্যাঁ 3 দিব। 318, 3 বার গেছে। উপরে কি দিব? 3 দিব, যোগের যোগ দিব। এবার 2/9 লিখবো, ঠিক আছে। এখানে গুণ দিব, উপরে গুণ দিব, নিচে গুণ দিব। এবার কি করবো আমরা? 9 কে কত দ্বারা গুণ করলে 18 হয়? 2 না? 9 গুণ 18, এখানে 2, এখানে 2। এখন দেখো এই 6 আর 3 যদি গুণ করি, 3 কত বলো তো? 18 হয়। আর 3 একে 3, এই যোগের যোগ, 9 দুগুণে 18, আর 2 দুগুণে 4। দেখো এখানে 18, এখানে 18 মিলে গেছে, সমর হয়ে গেল। সমর যদি হয়ে যায়, তো হর যদি সমরই হয়, তো আমি এখানে 18 আছে, এখানে 18 আছে, তো আমরা একটা 18 লিখতে পারি। আর নিচে 3 আছে, সরি উপরে 3 আছে, আর এখানে যোগের যোগ লিখবা, আর 4 এর 4 লিখবা। এখন দেখো এখানে টান দিব, এই 18 18, 3 আছে কত বলো তো? 7। ক্লিয়ার? বুঝছো? এবার আসো আমরা 4 নাম্বার করি, এখান দিয়ে করি আমরা। 4 নাম্বার কি বলছে দেখো। 4 নাম্বার বলছে 1/8 যোগ 5/6। আমরা লিখি, কি লিখবো 4 নাম্বার দেয়া? 1/8 যোগ 5/6। এখন আমরা কি করবো? এই 8 আর 6 কি করবো? লসাগু করবো আমরা। এখানে আমরা করি 8 আর 6 লসাগু, 8, 6, ঠিক আছে। লসাগু করবো আমরা। এটা লসাগু যায়, কিন্তু 2 দ্বারা যায়, এটা 2 দ্বারা যায়, ঠিক আছে। 2 দ্বারা যায় কি? আমরা কমপক্ষে ছোটটা দিয়ে করবো। 2 দ্বারা যায়, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয় না? এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। এখন দেখো 4 আর 3 লসাগু, 4 2 দ্বারা কিন্তু 4 দেবো, 3 যাবো না। 3 দ্বারা গেলে এটা 3 যায়, কিন্তু 4 যায় না। ওকে, লসাগু যায় না। তো আমরা কি করবো? আমরা গুণ করে দিন। 3 দুগুণে, সরি 4 দুগুণে 8, 3 এটা কত? 24। এখানে 24 হয়েছে আমরা। এখন আমরা এই সমান সমান নিচে দিব, এই 1/8 নিচে লিখবো, ঠিক আছে। এবার এখানে গুণ দিব। 8 এর সাথে কত গুণ করলে 24 হইব? 3 আর 24, 3 বার যায় না? এখানে 3 দিব, এখানে 3 দিব, যোগে যোগ দিব। এবার দেখো 5/6 আবার লিখবো, 5/6 আবার লিখবো, গুণ দিব, এখানে এখানে গুণ দিব। 6 সাথে কত গুণ করলে 24 হইব? কোথায়? 4 বার না? এখানে 4, এখানে 4। এবার সমান সমান দাও। এই 3 এটা কত বলতো? 24। এখানে 3 একে 3, যোগের যোগ, 6 সাথে 8, 6 সাথে 4 গুণ করলে 4 6 24, 6 সাথে 4 গুণ করলে 4 কত? 24, 5 4 5 কত? 20। ওকে, দেখো সমর হইলে এখানে 24, এখানে 24, সমর হয়ে গেছে। তো সমর হলে কি করবো আমরা? 24 24 লিখবো। আর এখানে 3 আছে, এখানে 20 আছে, 3 এখানে আমরা 3 এ 3 লিখবো, এই যোগের যোগ, 20 এর 20। এখন দেখো 3 আর 20 যোগ করলে 23 হয়, আর 24 এ 24। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার?